সংসার করি হায়, সংসার ছেড়ে যাই কোথায়। তো এই রকমই আমাদের নিত্য জীবনের এক জীবনযাত্রার মধ্যে অন্যতম কাজই হলো সংসার। তো সংসারকে শ্রেষ্ঠ রেখে, সংসারকে সম্মুখে রেখেই আমাদের সমস্ত কাজকর্ম কিন্তু চলে এসছে আর চলে যাবেও এভাবেই। তো চলো বন্ধুরা, সকলকে ওয়েলকাম বিন্দাস বাঙালি সুদীপ্তা চ্যানেলে। অনেক অনেক স্বাগত তোমাদেরকে। গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি খুব ভালো আছো। আমি কিন্তু ভীষণ ভীষণ ভালো আছি, বিন্দাস আছি। তো দেখো, রোজকার মতন কিন্তু লেগে পড়েছি ঝটপট করে কাজে। আর মেয়েকে স্কুলে দিয়ে আসা হয়ে গেছে, তো একটু রেস্ট করে ভিডিওটা আপলোডে বসিয়ে দিয়ে তারপরে আবার বলতে পারো নেক্সট ভিডিওর জন্য প্রিপারেশান চলছে। তো চলো বন্ধুরা, তোমরা আমার পাশে আছো, দেখছো ভিডিওগুলো, আমার ভীষণই ভালো লাগে, মনকে যা আনন্দ দেয় বলে বোঝানোর নয়। তোমরা লাইক করে একটা প্লিজ কমেন্ট করো, তাহলে আমার কিন্তু ভিডিও করার প্রবণতা আরও বেড়ে যাবে। আমি ভীষণই আনন্দের সহিত ভিডিও করে তোমাদের সামনে নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে এনে দিতে পারবো। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ তোমাদেরকে রিকোয়েস্ট করছি চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পারলে ভিডিওগুলো শেয়ার করো। তো চলো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার পুরো বিছানার তোলা একদম কমপ্লিট। চলে এসেছি কিচেনে। আর এবার সকালে ব্রেকফাস্টে আজকে করব এগ অমলেট করে পাতলা ঝোল আলু দিয়ে সিম্পলভাবে, আর করব ভাত। আর ভাতের মধ্যে কিছু একটা সবজি দিয়ে দিব। আর যেহেতু কি আজকে তোমাদের দাদাভাই গিয়েছে হেয়ার কাট করতে, আস্তে আস্তে বেশ বেলাই হবে, ওর মর্নিংয়ে কোনো রকম ব্রেকফাস্ট কিছু করেনি। তো ভাবলাম যে একবারে ওকে ব্রেকফাস্ট না দিয়ে একবারে লাঞ্চ টাইমের মতন করেই খাবার দিয়ে দিব। তো এই জন্য, আর ছেলেও পড়ে স্কুল থেকে আসবে 12টার সময়, তো ওরও প্রচণ্ড খিদে পেয়ে যায়। তো সেই জন্য আজকে এগ অমলেট করে ঝোল করে নিয়েছি আর ভাত করে নিয়েছি। তো চলো বন্ধুরা, এগুলো দিয়ে আমাদের বলতে পারো লাঞ্চ হবে, কিন্তু লাঞ্চ হবে না, এটা ব্রেকফাস্টই হবে, কিন্তু 12টার দিকে যেহেতু, সেই জন্যই লাঞ্চ বলছি। তো এবার দেখো, দুপুরে রান্না তো পড়েই রয়েছে, ঝট করে হয় না। আর কালকে না যেহেতু স্যাটারডে, তো আজকে এই জন্য বেশি বলতে পারো একটু এক্সট্রা কাজগুলো আমাদের বেশি। তো এই দেখো, আমার না এতটাই খিদে পেয়ে গেছিলো যে তোমাদের দাদাভাই হেয়ার কাট করে এসে স্নানে যাবে, অনেকটা লেট হবে সমস্ত কাজকর্ম করে স্নান করতে করতে, কাপড় চোপড় ধুয়ে। তো এই জন্য আমি কাল রাতে বানিয়েছিলাম পিঠে, তো এই একটা পাটিসাপটা খেয়ে নিচ্ছি, তারপরে বাদবাকি সমস্ত টিফিনে রেখে দিচ্ছি। তো এইবার মেয়েকে পড়াবো, হোমওয়ার্ক করাবো, তারপরে ও একটু টিভি দেখবে, স্নান করবে। তো এগুলো নিয়েই আর কি, ওকে নিয়ে টাইম কেটে যাবে বেশ বলতে পারো। তার ফাঁকে ফাঁকে আমি রান্নাটাও সেরে নিব। আর এবার মেয়েকে স্নানটা করিয়ে দিয়েছি আজকে ঝটপট করে, কেননা আজকে বাইরের ওয়েদারটা না এতটাই বৃষ্টি, পুরো মেঘলা ড্যাম্প ওয়েদার হয়ে আছে। আর কাল যেহেতু মেয়েকে স্নান করাইনি আর কি, তো সেই জন্য আজকে আর বাদ দিইনি স্নানটা। তো সেই জন্য ঝটপট করে ওকে একটু তাড়াতাড়ি করে স্নানটা করিয়ে দিলাম। আর মেয়ে তো স্নান ধান সেরে নিয়েছে, আমারটাই বরঞ্চ লেট হয়, আমার টাইমে ফিক্সড থাকে না। আগে মর্নিংয়ে করতাম আর কি, যখন সামার টাইমে, কিন্তু এখন উইন্টার পড়াতে আমার একটু অসুবিধে হয় সকাল সকাল করতে, সেই জন্য আমি একটু বেলা করেই করি। আর হেয়ার তো কন্টিনিউ আমি ভেজাই না, মাঝে মাঝে 1 দিন 3 দিন পরপরই আর কি হেয়ারটা ভিজাই। তো এবার মেয়েকে তো কন্টিনিউ স্নান করাই না, 2 দিন 1 দিন পরপরই করাই, ঠান্ডা যেহেতু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে এবার। তো সেই জন্য আজকে যেমন স্নান করিয়েছি, হেয়ারটা পুরো ভিজিয়ে দিয়েছি, সেই জন্য ওকে আমি একটু হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা শুকিয়ে নিচ্ছি। আর বাইরের ওয়েদার একদমই বাজে, রোদ উঠলে তো তোমরা দেখতেই পারো, মেয়েকে নিয়ে আমি কিন্তু রোদে বসি, মেয়ের চুলটা শুকিয়ে দিই। তো আজকে সেই রকম কোনো অপশানই নেই, তো সেই জন্য মেয়েকে নিয়ে একদম ভালো করে হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা শুকিয়ে দিচ্ছি। আর ও তো এটাতে ভীষণই আনন্দ পায়, কন্টিনিউই বলে মা হেয়ার ড্রায়ার বের করো, হেয়ার আমাকে শুকিয়ে দাও। তো যাই হোক, কন্টিনিউ করি না। তারপরে মেয়েকে নিয়ে পড়তে চলে আসছিলাম, মেয়ের পড়া তো বলতে পারো আমারই পড়া, কেননা কি ওয়ার্ক দিয়েছে বুকে কপিতে সমস্তটাই আমাকে চেক করে নিতে হয়। তো চলো, মেয়েকে নিয়ে এখন একটু বুক নিয়ে বসিয়ে তারপরে ওকে একটু ওয়ার্ক দিয়ে আমি চলে যাব রান্নায়। তো এইদিকে দেখো, মেয়ে দুষ্টুমি দুষ্টুমি কথা বলছে। তো ওর স্কুলে কি করায় মিস, কি লেখায়, কি পড়ায়, বা ওদেরকে স্টাডি কি করিয়েছে, আর কি ওয়ার্ক দিয়েছে, কোন ফ্রেন্ড কি করেছে, ও আমার কাছে স্কুল থেকে এসে কন্টিনিউ সমস্ত কিছু কিন্তু পড়তে বসার সময় সব বলে আর কি। আমার সাথে বেশ ভালো গল্প করে, আর আমিও ওর কাছ থেকে সমস্ত কথাগুলো ক্যাচ করি, একটা একটা করে সমস্ত খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করে। তো ও আমাকে সমস্ত ক্লিয়ার করে বলছে আর কি। তো যাই হোক বন্ধুরা, এবার ওকে একটু বুক নিয়ে বসাবো, কারণ ওর আজকে টেস্ট আছে, আর ম্যাথ টেস্ট, সেটা বিফোর
বিফোর আফটার বিটুইন এরকম একটা মানে টিউশনিতে ম্যাম মানে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিয়েছে। দেখো কোন ড্রয়িংটা করতে দিছে? আরে কনভারসেশন বুকে হ্যাঁ এটার মধ্যে তোমাদেরকে রেগুলার কালার করতে দেয়? ওটা চেক করছে? এটা চেক করেনি তো? করতে দে। করেনি। তো দেখো মেয়ে কিন্তু খুব মনোযোগ সহিত বলতে পারো যে ম্যাথ করার পর একটা হচ্ছে এলিফ্যান্ট কালার করছে, আর এটা স্কুলে হচ্ছে ওকে হোমওয়ার্ক দিয়েছে। আর আমি এদিকে মেয়েকে দেখছি, প্লাস কিচেনে চলে এসেছি। আর হচ্ছে দুপুরের জন্য বসিয়ে দিয়েছি রান্না। তো ফার্স্টে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। হ্যালো ফ্রেন্ডস, তো অনেকক্ষণ পর তোমাদের কাছে চলে আসলাম। আর সকালবেলার দিকে এতটা কাজের প্রেশার থাকে, আর আজকে গিয়েছিলো তোমাদের দাদাভাই হেয়ার কাট করতে, সেই জন্য আজকে আমার আরও মানে কাজের প্রেশারটা বেশি। ভাবছিলাম হয়তো মেয়েকেও আনতে যেতে হবে, তো মেয়েকে আনতে যেতে হয়নি। হেয়ার কাট করে ও মেয়েকে দিয়ে তারপরে স্নানে নেমেছে। আর মানে কাপড় অনেক কাছাকাছি হয়েছে। আর ওয়েদারের কথা তো বলোই না, পুরো বাইরে মানে আজকে পুরো বাইরে ঠান্ডা মেঘলা ওয়েদার। তো তবুও আর কি যেগুলো হেয়ার কাট করে আসে আমাদের তো ঘরে ঢুকেই না, টোটাল একদম A to Z আমরা সমস্ত ক্লিন করেই তারপরেই হচ্ছে স্নান সেরে তারপরে রুমে আসছে। তারপরে খাওয়া দাওয়া করলো, ঝটপট করে খেয়ে দিয়ে চলে গেল হচ্ছে দোকানে। আর ওই যে দেখো আমার মামুনিকে আমি ওয়ার্ক করাচ্ছি। ঠিক আছে ঠিক আছে। আর ছেলে স্নানে গেল, আর রান্না বসিয়ে দিয়েছি। তো ভাবলাম যে মানে স্নানটাও সেরে নিই, কেননা ঠান্ডা ঠান্ডা যেহেতু ওয়েদারটা, আজকে ওয়েদারটা খুবই বাজে মেঘলা ওয়েদার। আর আমার বাবা ফোন করলেই বলবে কি কখন স্নান করিস, টাইমটা শোনে আর কি। আর আমি তো উল্টো পাল্টা টাইমে স্নান করি, বলি না সেটা আর কি, নাহলে হ্যাঁ রেড হবে করো। তো ঠিক আছে চলো বন্ধুরা, আসছি আবার, মেয়েকে একটু দেখি, আবার তোমাদের কাছে চলে আসছি। চলো ভিডিওটা দেখতে থাকো। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই আজকে মানে যেহেতু মেঘলা ওয়েদার, তারপরেও কিন্তু হেয়ার কাট করে এসে একটু মানে আমি ভাবলাম যে কাপড়গুলো রেখে দিতে বলি, কিন্তু কোথায় রাখবে কি অসুবিধে। তো সমস্ত কাপড় একদম ভালো করে ধুয়ে মেলে ধুয়ে দিয়েছে। তো তাই দেখছি আর কি, দেখো মেলার একেবারে অসুবিধে খুবই। তারপরেও আবার হচ্ছে যে ওয়েদার একদম আকাশ দেখো মেঘাচ্ছন্ন, একদম মানে কুয়াশা ঢাকা ঢাকা অন্ধকার অন্ধকার একটা বেশ চারোদিকে। তো এই জন্য আর কি এই অবস্থাতেও এত কাপড় ধোয়া। আর আমি এই জন্য মেয়েকে নিয়ে একটু এসছিলাম আর কি এখানটা, যেখানে আমাদের নতুন ঘর হচ্ছে, এই জায়গাটা ফাঁকা পড়ে আছে। তো চলো মেয়ের সাথে একটু টাইম কাটিয়ে আবার চলে আসলাম ঘরে। তো বন্ধুরা দেখো একদম মানে তোমাদেরকে আবার ভালো করে আমি দেখাচ্ছি আর কি, ওয়েদার তো কোনো ভাবি নেই। আর কাপড় দেখো কতগুলো ধুয়ে এদিক ওদিক করে মেলা হয়েছে, একদম মানে বৃষ্টি ড্যাম ড্যাম ওয়েদার। তো চলো বন্ধুরা লাঞ্চে আমাদের কি হয়েছিল তো চলো শেয়ার করি। আমাদের আজকে হয়েছিল হচ্ছে ওটা বথুয়া শাক, বেগুন ভাজা, আর হচ্ছে পেঁয়াজ দিয়ে হচ্ছে মুসুরির ডাল, আর হয়েছিল হচ্ছে পাঁপড় ফ্রাই। তো এগুলোই হয়েছিল, আর ছিল হচ্ছে পাশে ভাত, আর কালকের ছিল একটুখানি চাটনি। তো এগুলো দিয়ে আমরা লাঞ্চটা আজকে করে নেব। আর এই দেখো পাঁপড় ভাজাটা দেখাতে ভুলেই গেছি। এই দেখো পাঁপড় ভাজাটা, এইটা অ্যাকচুয়ালি মেনলি ছেলের জন্যই। আমরা বেগুন ভাজা দিয়ে খাবো, ছেলে পাঁপড় ভাজা দিয়ে খাবে। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো চলে আসলাম আবার অনেকক্ষণ পর তোমাদের কাছে, লাঞ্চ সেরে রেস্ট করে তারপর আবার তোমাদের কাছে চলে আসলাম। আর চা হচ্ছে, তো চলো বন্ধুরা চা খেয়ে নিই। তোমাদের দাদাভাই যাবে দোকানে, মেয়ে যাবে টিউশন, ছেলে যাবে টিউশন, তারপর আমি টোটাল ফ্রি একটু টাইমের জন্য। তারপর আমি কিছু নিজের পার্সোনাল কাজকর্ম করব, যেমন আমার দোকানে কিছু কাজ আছে। তো চলো বন্ধুরা আগে চাটা খেয়ে নিই, চা খেয়ে আবার মেয়েকে খাইয়ে নিব। তো চলো মেয়েকেও ঝটপট করে খাইয়ে নিচ্ছি, দেখতেই পারছো। আর মেয়ে পড়তে যাবে, মেয়েকে রেডি করে দিয়েছি, হেয়ার মানে বেঁধে দিয়েছি। তো এইবার হচ্ছে মেয়েকেও ভালো করে ঝটপট করে একটু, মানে ও বেশি কিছু খেয়ে যেতে পারে না, যেহেতু ও মানে 2:30-3টার দিকে একটু ভাত খায়। তারপরে ওকে হচ্ছে 5:30টার সময় আমি ওকে হালকা একটু মিল্ক দিয়ে দিই, একটা বিস্কিট দিয়ে।
তো এটাই খেয়ে নিবে। তারপরে হচ্ছে জল খাইয়ে দিয়ে একটু টিভি দেখছে আর কি, মানে ও ঘুম থেকে যেহেতু উঠে মুডটা অফ থাকে সেই জন্য ওকে একটু টিভিটা চালিয়ে দিয়ে আমি ড্রেস ট্রেস পরিয়ে দিয়ে ওর সাথে খুব কথা বলি, মানে ওর ঘুমের ভাবটা আমি কাটাই, কন্টিনিউ টিভি চালিয়ে দিই, কথা বলি ওর সাথে, গল্প করে করে ওকে আমি একটু খাইয়ে দিই। তারপরে খেয়ে দিয়ে ওকে এখন আমি নিয়ে যাব টিউশনিতে। তো চলো বন্ধুরা দেখো, এদিকে আবার আমার দোকানে লোক এসছে, মানে কাস্টমার, তো তাদেরকে মাল দেখাচ্ছি। এটা হচ্ছে আমার দোকান। তোমাদের সকলকেই আগেও বলেছি আমি একটা মানে ঘরে সংসারের সাথে সাথে একটা টাইম পাসের জায়গা হিসেবে বেছে নিয়েছি, একটা ছোট্ট মোটো একটা বিজনেস করি। তো দেখো বন্ধুরা, এখানে আমি ইনভলভ থাকি। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো এখন হচ্ছে মেয়ে মোমো খাবে, তো ইচ্ছে হচ্ছে ওর, তো ওই জন্য ওকে একটু মোমো নিতে মানে এসছি আর কি, যাচ্ছি মোমো আনতে। তো চলো, আর রাস্তায় পুরো অন্ধকার, এই জন্য কিছুই দেখা যাচ্ছে না। তো চলো মোমোটা নিয়ে তারপর আবার বাড়িতে যেয়ে কথা বলছি। আজকে বেশি রাত্রি হয়নি, কিন্তু আশপাশে সব দোকানই বন্ধ করে দিয়েছে, যেহেতু শীত পড়ে গেছে। যা দোকান বন্ধ, মেয়ের তো মুড অফ হয়ে যাবে। যা না, আজকে কেন জানি দোকান বন্ধ, দোকান তো বন্ধ হয় না, আজকে বন্ধ। তো তো দাদাকে ওই জন্য টাকা দিলাম, দাদা হচ্ছে যে পাশে কোথায় যেন আছে সামনে দোকান থেকে নিয়ে আসবে, ঠিক আছে? তুমি একটু টিভি দেখে নাও, তারপর দাদা এক্ষুনি নিয়ে চলে আসবে, মন খারাপ করতে হবে না, ওকে? হুম। তো বন্ধুরা, আজকে রাত্রেবেলা তৈরি হবে আমাদের ডিনারে, আজকে মেনু থাকবে হচ্ছে মটরশুঁটির কচুরি, আর থাকবে ভাবছিলাম আলুর দম করব, কিন্তু এখন আর ইচ্ছে করছে না, সেজন্য সস দিয়েই করে নেবে। হ্যাঁ, বিএটি ব্যাট। তো মেয়েকে পড়াচ্ছি আর এই জন্য বিছানার মধ্যে নিয়ে বসছি, এইগুলো কাজ করছি, মানে মটরশুঁটিটা ছুলছি আর মেয়েকে পরিয়ে নিচ্ছি। তারপরে এখন হচ্ছে মটরশুঁটির কচুরি তৈরি করব। তো বন্ধুরা বলতে পারো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো এখন মটরশুঁটির কচুরি বানাবো। এই দেখো পুরো মানে মটরশুঁটি কয়েকটা ছোলা হয়ে গেছে, আর মেয়েকে পড়তে বসিয়েছি, ভীষণই বিরক্ত করছে, একবার খেলছে একবার এদিক ওদিক যাচ্ছে, মানে প্রচণ্ড বিরক্ত। এর মধ্যেও এখন করতে হবে এগুলো, তো আর এই জন্য ভিডিওটা বাড়াচ্ছি না। তো চলো বন্ধুরা, এখানে ভিডিওটা শেষ করছি, তোমাদের সাথে আবার দেখা হবে কাল সকালে একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও এইভাবে দেখো প্লিজ। আর যে কেমন লাগছে ভিডিওটা, মা ওরম করে না, আর কেমন লাগছে ভিডিওটা প্লিজ কমেন্টে জানিও, আর লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, কেমন? টাটা, বাই বাই, গুড নাইট।